আল নাসরের সাথে রোনালদোর ২ বছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যেখানে তার বাৎসরিক বেতন ধরা হয়েছে ১৭৮ মিলিয়ন ইউরো। চোখ কপালে ওঠার মতো একটা সংখ্যা মাত্র। তো সেখানে ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি সাপ্তাহিক বেতনের কথা যদি হিসাব করি, তাহলে সেখানে দাঁড়ায় প্রায় ৩.৪ মিলিয়ন ইউরো। অর্থাৎ বুঝতেই পারতেছেন কি পরিমাণ অর্থ ক্রিস্টিয়ানো রোনালদোকে আল নাসের দিতে যাচ্ছে। তারা এই যে ২ বছরের বাৎসরিক চুক্তি হয়েছে, সেখানে ধরা হচ্ছে তা সে এই ২ বছরের চুক্তি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো পাবেন প্রায় ৪০০ মিলিয়ন ইউরো, এবং ১ বছরের চুক্তিতে ১৭৮ মিলিয়ন ইউরো। অর্থাৎ দ্বিতীয় বছরে এই সংখ্যাটা আরও বেড়ে যাবে। সেখানে চুক্তিতে উল্লেখিত আছে এমন যে তাকে প্রথমত যে আল নাসরের মালিকানা গত বছরের এর আগে ক্রিস্টিয়ানো রোনালদোকে ৫% মালিকানা দিয়েছিল, বা যে অর্থ আয় হবে এই ক্লাব থেকে সেখানে ৫% দেওয়া হতো রোনালদোকে। কিন্তু এবার নতুন চুক্তিতে সেখানে মালিকানা ১৫%, অর্থাৎ ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে আল নাসরের মালিকানা ১৫%, যার মূল্য আনুমানিক ৩৩ মিলিয়ন ইউরো। এবং অন্যদিকে 24.5 মিলিয়ন সাইনিং বোনাস, 24.5 মিলিয়ন সাইনিং বোনাস, যা দ্বিতীয় বছর সক্রিয় করলে বাড়বে 38 মিলিয়নে। যেখানে 24.5 মিলিয়ন সাইনিং বোনাস তাকে এই বছরের জন্য দেওয়া হইতেছে দ্বিতীয় বছর, অর্থাৎ পরের বছর যদি এটা চলমান থাকে বা সক্রিয় থাকে, তাহলে এটা বেড়ে দাঁড়াবে 38 মিলিয়ন ইউরোতে। অর্থাৎ দ্বিতীয় বছরের সবগুলো সুবিধাই তার বাড়তে থাকবে। পরবর্তীতে আসি প্রতি গোলের জন্য। তিনি প্রতি গোলের জন্য পাবেন ৮০,০০০ ইউরো বোনাস। মানে একটা ম্যাচের মধ্যে, সেখানে সৌদি প্রো লিগ হোক আর যে কোনো লিগই হোক, সে যদি একটা গোল করতে পারে আল নাসরের হয়ে, তাহলে সে পাবে ৮০,০০০ ইউরো বোনাস। এবং দ্বিতীয় বছরে এই সংখ্যাটা আরও ২০% বৃদ্ধি পাবে। অর্থাৎ এর এই ৮০,০০০ থেকে আরও ২০% বৃদ্ধি পাবে দ্বিতীয় বছরে। অর্থাৎ যে এই বছর যাওয়ার পরে দ্বিতীয় বছরের যে চুক্তি, সেখানে আরও ২০% বৃদ্ধি পাবে। তারপর অতিরিক্ত যে সুবিধাসমূহ সেখানে ধরা হয়েছে, আল নাসের যদি সৌদি প্রো লিগ জয় করে তবে ৮ মিলিয়ন বোনাস। অর্থাৎ যে আল নাসের যে এই সিজনে, নতুন সিজনে সৌদি প্রো লিগ খেলবে, সেখানে যদি এটা জয় করে, অর্থাৎ এই ট্রফিটা যদি সৌদি প্রো লিগের আল নাসের জয়লাভ করে, তাহলে ক্রিস্টিয়ানো রোনালদো ৮ মিলিয়ন ইউরো বোনাস পাবে। এটা কিন্তু অতিরিক্ত। পরবর্তীতে তিনি যদি গোল্ডেন বুট জয় করেন, অর্থাৎ সর্বোচ্চ গোলের মালিক হন যদি ক্রিস্টিয়ানো রোনালদো, তাহলে তাকে ৪ মিলিয়ন ইউরো বোনাস দেওয়া হবে। এরপরে আল নাসের যদি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করে, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ, যা এই সিজনে আল নাসের খেলতে পারবেন না, অর্থাৎ এই বছরে যদি তারা কোয়ালিফাই করতে পারে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারে, তাহলেই, এবং কোয়ালিফাই করে এবং জয়ী হয়, এবং সেই কোয়ালিফাই করে যদি এই এফসি চ্যাম্পিয়ন্স লিগে পরবর্তীতে সে জয়ী হয়, তাহলে ৬.৫ মিলিয়ন ইউরো বোনাস দেওয়া হবে ক্রিস্টিয়ানো রোনালদোকে। এটা কিন্তু শুধুমাত্র ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য চুক্তি। তার পরবর্তীতে আসি ১৬ জন পূর্ণ সময়ের কর্মী রোনালদোর জন্য কাজ করে, যাদের মধ্যে আছেন মানে ১৬ জন লোক তার নিজের জন্য দেওয়া হবে, যাদের মধ্যে রয়েছেন ৩ জন ড্রাইভার। তাকে ৩ জন ড্রাইভার দেওয়া হবে এই আল নাসের ক্লাব থেকে। ৪ জন গৃহকর্মী দেওয়া হবে, ২ জন শেফ দেওয়া হবে যারা রান্নাবান্নার কাজ করবে, ৩ জন মালি এবং ৪ জন নিরাপত্তা কর্মী। সর্বমোট ১৬ জন কর্মী তাকে দেওয়া হবে, বা লোক তার জন্য এই আল নাসরের পক্ষ থেকে দেওয়া হবে। এবং ৪ মিলিয়নের প্রাইভেট জেট ভ্রমণ খরচ আল নাসের বহন করবে। মানে যে প্রাইভেট জেট, তিনি যে বিমান দিয়ে চলাচল করবে, সেটাও আল নাসের বহন করবে। তারপর আসি লাস্ট, সর্বশেষ, যেটা ৬০ মিলিয়ন মূল্যের স্পন্সরশিপ। মানে ৬০ মিলিয়ন মূল্যের স্পন্সরশিপ ডিল দেওয়া হবে আল নাসরের মাধ্যমে নতুন সৌদি কোম্পানি ও এশিয়ার কোম্পানিগুলোর সঙ্গে। এটাও কিন্তু আল নাসরের মাধ্যমে তাকে দেওয়া হবে স্পন্সরশিপ, যেখানে তিনি পাবেন প্রায় ৬০ মিলিয়ন ইউরো।
আসলে বুঝতেই পারতেছেন, যদি সে এই চুক্তিটা যেমন এখন বর্তমানে রয়েছে 178 মিলিয়ন ইউরোতে, এটা যদি সে দ্বিতীয় বছরে আবার এই চলমান যদি থাকে চুক্তি, তাহলে তার এই 2 বছরের হিসাব করলে দাঁড়ায় প্রায় 400 মিলিয়ন ইউরো। অর্থাৎ এই 2 বছরের চুক্তিতে থেকে তিনি পাবেন প্রায় 400 মিলিয়ন ইউরো। তো বাবাই যাচ্ছে যে কি পরিমাণ অর্থ আল নাসের তাকে দিতে যাচ্ছে। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো যা বলছেন তাই শুনতেছেন। ইতিমধ্যে আল হিলাল থেকে বহিষ্কৃত কোচ জর্জ জেসুস, যাকে বহিষ্কার করা হয়েছে, ক্রিস্টিয়ানো রোনালদো বলেছে তাকে আনার জন্য, এবং কি তার সাথে অলরেডি চুক্তিও হয়ে গেছে, তিনি নতুন সিজনে আল নাসেরের হয়ে দায়িত্ব পালন করবেন। অর্থাৎ রোনালদো যা চাচ্ছেন সেটাই করে দিচ্ছেন আল নাসের, এবং তাকে এই ক্লাবে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু আল নাসের করেছে এবং তারা সফল হয়েছে, এবং সর্বোচ্চ সুবিধা দিয়ে এই ক্রিস্টিয়ানো রোনালদোকে আল নাসেরের রাখতেছেন। আর এই আল নাসের বলেন বা সৌদি লিগ বলেন, শুধুমাত্র এই রোনালদোর জন্য কিন্তু এই বিশ্বের কাছে এতটা বেশি পরিচিত হয়েছে। হয়তোবা পরবর্তীতে সাদিও মানে, করিম বেনজেমা, ফিরমিনো বা নেইমার জুনিয়র যারা এসেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর পরে এসেছেন, আর এই রোনালদোর জন্যই কিন্তু সৌদি লিগগুলো, বিশেষ করে সৌদি লিগ সারা বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছে। এবং রোনালদো এর মধ্যে বলেছে যে সৌদি লিগ ফ্রেঞ্চ লিগ থেকে এগিয়ে, আর সেটার এগিয়ে তার যে কথাটাকে আমরা হাস্যকর মনে করছিলাম, সেটার প্রমাণ কিন্তু সৌদি লিগের ক্লাব আল হিলাল ইতিমধ্যে দিয়ে দিয়েছে, যেখানে ফিফা ক্লাব বিশ্বকাপে ইতিমধ্যে আল হিলাল কোয়ার্টার ফাইনালে অবস্থান করতেছে, এবং কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ফ্লুমিনেন্স, ব্রাজিলের ক্লাব, আর সেখানেও জয়লাভ করার সম্ভাবনা আল হিলালের রয়েছে। আর যদি জয়লাভ করে তাহলে কিন্তু তারা চলে যাবে সেমিফাইনালে, আর ট্রফি আনলেও আমি অবাক হব না, কারণ আল হিলাল অনেকটাই ভালো খেলতেছে। আর শুভকামনা থাকবে আল হিলালের জন্য, সৌদি প্রো লিগ বিশেষ করে এগিয়ে যাক অনেক দূর, এটাই প্রত্যাশা করি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।